তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। অনেক বড় একটা রুই মাছ উঠবে, তাই না? কথা বলো না তো। ঠিক আছে, চুপ থাকলাম। আমি বুঝি না তোর বউ আসলে আমাদেরকে মানে আমাকে কি ভাবে। ও আমার দিকে এমন ভাবে তাকিয়ে কথা বলে, মনে হয় আমি একটা রাস্তার মেয়ে। ভদ্রলোক কেমন চিন্তা করো, আমাদের থ্যাঙ্কস জানাতে এসেছে। তোমার কথায় তার ছেলে গিয়েছে আর সে তার ছেলেকে ফিরে পেয়েছে। বাদ দাও। কথা হয়েছে বলে তো জানতে পারলাম। ভাই, আমার মনে হয় না নিমি রাহাত ভাইয়ের সাথে সংসার করতে পারবে। অতুল, আমি ভেবেছিলাম বৌমা ফিরে এসেছে, ও অনেক চেইন, তোর কাছ থেকেও আমি আশা করেছিলাম। তো তোর তো দেখি ব্যাপারটা পুরো উল্টো হয়েছে। আমি অনেক কষ্ট করে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসি, আর নিমি তখনই একটা ঝামেলা বাঁধায়। আমি জানি। গুড মর্নিং। মনে তুমি কখন আমাকে না বলে চুপ করে নিচে চলে এলে? না, দেখলাম যে তুমি অঘরে ঘুমাচ্ছ, সেই জন্য তোমাকে আর ঘুম থেকে জাগাইনি। তোমার ঘুমটা ভালো হয়নি না? খুব ভালো হয়েছে। রাত টাইম দেখার জন্য মোবাইলটা অন করতেই একটা এসএমএস ঢুকে গেল, মাইন্ড ভাইয়ের এসএমএস। মেজাজটাই খারাপ হয়ে গেছে। কে লিখেছে? খুবই আজে বাজে কথা। কাল নাকি ভাবি আসছে। ও মাই গড, তাহলে তুমি বাবাকে ফোন দাও। না, আজকে আমি আমার ফোন ওপেন করব না। দেখো, এখানে আসছি রিল্যাক্স করার জন্য, এত ঝামেলা ভালো লাগছে না। তাহলে চলো মাছ ধরি। একদম ফাজলামো করবা না। আমি একদম ফাজলামো করছি না, আমি অনেক সিরিয়াসলি বলছি। না, কালকে তোমার জন্য আমি একটা মাছও ধরতে পারি নাই। ওকে, সেই জন্যই তো বলছি আজকে ধরবো। তুমি এ পাশে বসবে, আমি ওই পাশে, দুজনের কম্পিটিশন হবে। কিন্তু তার আগে যে ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। চাচা তো অনেকক্ষণ থেকে নাস্তা রেডি করে বসে আছে। হ্যাঁ, চলো। তোমরা যা বলবে, যেভাবে বলবে, আমি সেভাবেই কথা বলবো। আমি বুঝতে পারছি এখন আর কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। আমিও তো বুঝতে পারছি না আমাদের এখন কি করা উচিত। আমি ফারজানের বাবাকে ফোন করেছিলাম, বললাম উনি কি চান যেন সরাসরি বলেন। কি বললেন ভদ্রলোক? বাড়িতে আসবেন বললেন, এসে কথা বলবেন, টেলিফোনে বলতে চাইলেন। কখন আসবেন? তা তো বলতে পারি না, তবে সকালের দিকেই হবে। টাইমটা অবশ্য বলতে পারছি না। ঠিক আছে, যখনই আসুক আমরা তার জন্য ওয়েট করব। বাবা, তুমি ওনার সাথে একদম ক্লিয়ার করে ফেলো। উনি যদি আমাকে মেনে নাই চান তাহলে যেন সেটা বলেন, তাহলে আমারও ভাবতে সুবিধা হবে। এভাবে আমি আর কতদিন ঝুলে থাকবো?
তাহলে কেমন আছে? তুমি এখানে? জি, এই পথেই যাচ্ছিলাম, সামনে আমার ফ্রেন্ড থাকে, ওরকমই গেছি। ও, তো আপনার সাথে যখন দেখা হয়ে গেল, চলো না এক কাপ চা খাই। না, আমি চা খেয়ে বেরিয়েছি। তুমি চা বানাতে পারে? কেন পারবে না কেন? না মানে আমাকে বলেছিল যে ও রান্না করতে পারে না, তাই। ভাইয়া, নিমি কি বাসায় আছে? কেন? এমনি। না, ও বাসায় নেই, ওদের বাসায় গেছে। আচ্ছা তবু সত্যি করে একটা কথা বলো তো, তুমি আসলে কি চাও? কিছু না, আগে চাইতাম কিন্তু এখন কিছু চাই না। কেন চাও না? ভাইয়া, নিমি তো আপনার ওয়াইফ না, আমার একদমই উচিত না যে এগুলো নিয়ে চিন্তা করা। তাহলে এখানে এসেছো কেন? বুঝে বললাম, আমার ফ্রেন্ডের বাসার সামনে, ওদিকেই যাচ্ছিলাম। সত্যি? মিথ্যে বলে আমার লাভ নেই। ও, ওকে। কি হলো, কিছু ফেলে গিয়েছিলে? তপু এই এলাকায় কেন? আমি কি করে বলবো? তপুর সাথে আমার দেখা হয়েছিল, ও বললো এই এলাকায় নাকি ওর এক বন্ধু থাকে। হয়তো থাকে বা থাকে না, আমি জানি না। তুমি আমাকে এসব কেন জিজ্ঞেস করছো? আচ্ছা নিমি, সত্যি করে একটা কথা আমাকে তুমি বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? মানে তুমি কি চাচ্ছ না সংসার করতে? কি অদ্ভুত কথা শোনাচ্ছ। আমার কথা তো তোমার কাছে অদ্ভুত মনে হবে। রাহাত, আমি যদি বলি যে তপুকে তুমি আসতে বলেছো, আমি বের হয়ে গেলে তারপর তুমি তার সাথে দেখা করবে? বিশ্বাস করো রাহাত, আমার তবুর সাথে কোনো কথা হয়নি। আর ও যদি আমাদের বাসার সামনে দিয়ে যাওয়া মানে এই হয়, তাহলে ওকে বলতে হবে যেন না আসে। খুবই হাস্যকর। হ্যাঁ হাস্যকর, কারণ তুমি আমাকে সন্দেহ করছো। হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করেছি, কারণ সন্দেহ না করার মতো তুমি কোনো কাজ করোনি। ওকে, আমি তোমার ভাইকে এখন ফোন দিচ্ছি। হ্যাঁ রাহাত, বলো। ভাইয়া, নিমি যা করছে তা কিন্তু আর সহ্য করার মতো না। কি হয়েছে বলো তো? ঠিক আছে, তুমি নিশ্চিন্তে অফিস যাও। আমি নিমির সাথে কথা বলছি, তপুর সাথেও কথা বলছি। ওকে। শুনছেন? আপনাকে আমি বিরক্ত করতে চাইনি, যেহেতু আপনি নিজেই আসতে চাইলেন তাই মানাও করতে পারি। টেলিফোনের কথাটা বলা যেত। দেখুন, সব কথা টেলিফোনে হয়, কিছু কথা আছে সামনাসামনি বলতে হবে, তাহলে সব আবেগ মেটালিক হয়ে যায়। জি, দেখুন, আমি কিন্তু একজন খুব স্বার্থপর মানুষ। আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না।
আর অন্যের স্বার্থ দেখার দায়িত্ব আমার নয়। সবার স্বার্থ বা অধিকার রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আমার নয়। দেখুন, রাষ্ট্র তো আপনাকে বাদ দিয়ে নয়, আমাদের মতো, আমার মতো মানুষদের নিয়ে এই রাষ্ট্র। আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। আপনার ছেলে যদি কোনো অপরাধ করে, সে দায় তো আপনাকেই বহন করতে হয় নাকি? যেমন আপনি আপনার ছেলের দায়িত্ব এড়াতে পারছেন না, আপনাকে লজ্জায় পড়তে হচ্ছে। ঠিকই আছে, আপনার জন্য আমার খুব কষ্ট হয়। আমরা এখন নুমায়রার বিষয়ে কথা বলি। আপনি স্পষ্ট করে বলুন তো আপনি কি চান? আমার চাওয়ায় যদি সবকিছু চলতো তাহলে আমি অনেক কিছু বদলে দিতে পারতাম, কিন্তু কি করব, চলে না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার সিদ্ধান্তটা দিয়ে দিন। আপনি ফারজানের সঙ্গে কথা বলে তাকে কনভিন্স করেছেন। সংসার শুরু করার মুখে ফারজান আরো সময় চাইছে। নুমায়রা খুব আপসেট, আমরাও খুব চিন্তিত। আপনারা হয় সম্পর্কটা রাখুন অথবা শেষ করে দিন। দেখুন, সম্পর্ক আমি করিনি, করতে চাই না। সম্পর্কটা করেছে আমার ছেলে, সুতরাং সিদ্ধান্তটা তার। আমাকে এই বিষয়ে প্রশ্ন করাটা কি বিচক্ষণতার লক্ষণ? তার মানে আপনি বলবেন? সরি, তবে বিজনেসের ব্যাপারে কিছু কথা আছে, সেই ব্যাপারে আপনি চাইলে আমি আপনার সঙ্গে শেয়ার করব। আচ্ছা, কি এমন কথা বলো তো? আমাকে তো ফোনে বললেই হয়ে যায়, আমি কতক্ষণ ওয়েট করবো? আমাকে বলছো কেন অতুল? আমি তো জানি না। আমি তো ফোন করেছিলাম, এখন যদি পিক না করে সেটা কি আমার দোষ? শুনো তো, কি এমন সমস্যা হচ্ছে বলো? আমি কিছুই জানি না অতুল। আব্বু কেন তোমার সাথে কথা বলতে চাই? না দেখো, আমার অনেক জরুরি কাজ আছে, আমি কিন্তু ওয়েট করতে পারছি না, আমার যেতে হবে। কে ফোন করবো? হ্যালো, আর কতক্ষণ নিচে ওয়েট করব? আরে বাবা দাঁড়া, আসছি। হাফ অ্যান আওয়ার হয়ে গেল আমি এখানে ওয়েট করছি। দিস ইজ টু মাচ অতুল। বাসায় আসবি না তো কি করবো? গাড়ি থেকে বস, আমি আসছি। সিমিন বাইরে ওয়েট করছে? হ্যাঁ। বাসায় আসলে কোনো প্রবলেম? না, বাসায় তো আসতে চাইলো না। লারা প্লিজ তুমি বাবাকে ফোন করে বলে দাও তো। সিমিন বাইরে ওয়েট করছে, এই জন্য তুমি আমার আব্বুর ফোনের জন্য ওয়েট করতে পারছো না। ওকে ফাইন, আমি আব্বুকে সেটাই বলবো। লারা দেখো, আমি তোমার সঙ্গে উচ্চস্বরে কোনো রকম কথা বলতে চাচ্ছি না, ইভেন তো ঝগড়া করতে চাচ্ছি না। প্লিজ এমন কিছু বলো না যাতে কোনো রকম সমস্যা হয়। তোমার বাবাকে আমরা সবাই মিলে এত করে রিকোয়েস্ট করলাম, উনি কোনো কথাই বলতে রাজি হলেন না। ওনার একটাই কথা, বিয়ে করেছো তুমি, তাই সংসার কিভাবে করবে না করবে সেই সিদ্ধান্তও তোমার। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি তোমার অবস্থা ঠিকই বোঝার চেষ্টা করছি, কিন্তু তুমি কি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করছো? তোমার বাবা তোমাকে কি সম্পত্তির লোভ দেখালেন, অমনি তুমি সরে দাঁড়ালে। সম্পত্তি, টাকা পয়সা এসব কিছুই তোমার কাছে বড় হয়ে গেল। হারানোর ভয় পেয়ে বসেছে তোমাকে। তুমি আমাকে হারাতে পারো, কিন্তু সম্পত্তি, টাকা পয়সা এসব হারাতে পারবে না। এভাবে বলো না নুমায়রা, আমি তোমাকে ভালোবাসি। তোমার যেন ভালো হয়, তুমি যেন ভালো থাকো, সেজন্যই তো আমি এগুলো করছি। আমার ভালো হবে এখনই সংসার করলে, দূরে থাকলে নিশ্চয়ই আমার ভালো হবে না। ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে আমি তাই করব। যেরকম হওয়ার কথা ছিল সেরকমই সব হবে। আমি তোমাদের বাসাতে এসে উঠবো। কি দেখছো?
সত্যি তো, নাকি ডিসিশন আবার চেঞ্জ হবে? বললাম তো আমার ডিসিশনে কোনো চেঞ্জ আসবে না। আমি আজ আব্বুর সঙ্গে কথা বলবো। দেখো, তুমি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিও না। তুমি যদি সত্যি সত্যি আমার অবস্থানটা ফিল করতে পারো তাহলে এই ডিসিশনটা নাও, আর না হলে আমাকে ছেড়ে দাও। যা হবে আমার দেখা দেবে। নুমারা, আমি তোমাকে বলেছি তোমার যদি কষ্ট করে থাকতে সমস্যা না হয় সেক্ষেত্রে আমার সম্পত্তি কোনো প্রয়োজন নেই। বসো। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, ঘুরে ফিরে না আমরা এই পুকুর পাড়টা এসে পড়ছি। তাই তো, কেন বলো তো? এখানে যে অনেক মাছ আছে তাই। ফাজলামো করো না একদম। শাফিন, তুমি যদি একটা মাছও ধরতে পারতে। আহারে অপরাজিতা, তুমি একটা কাজ করো, হ্যাঁ, অ্যাটলিস্ট তুমি জাল ফেলো, জাল ফেললে তো মাছ উঠবেই না। আচ্ছা, তোমার প্ল্যানিংটা কি বলো তো? মানে মাছ ধরা নিয়ে তুমি আমাকে আজকে পচাতে চাও না, ধরা খাওয়াতে চাও, তাই তো? না 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 না, কি বলো? আমরা কেন এখানে এসে বারবার বসছি? কারণ মাছ তোমাকে টানছে। আহারে আহারে, বেচারা চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ছিপ, ধরো মাছ। আর সত্যি আমি সোহেরা পনগর, আজকে যদি তুমি একটা পুঁটি মাছও পাও, রাতের বেলা ক্যাম্প ফায়ার হবে। নাও। তোমার ফোন পাচ্ছে। হ্যালো, কি আম্মু? তোমাদের যন্ত্রণায় বেচারা শাফিন এখন পর্যন্ত একটা পুঁটি মাছ ধরতে পারলো না। খুব পচানো হচ্ছে আমার জামাইকে। শোনো না, শাফিন বলেছে তার নাকি বই পড়া আর মাছ ধরা দুটো সমান তালে চলে। আমার সাথে থেকে নাকি তার দুটো অভ্যাসই গেছে। আম্মু, সব ঠিক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মু, সব ঠিকঠাক আছে। আর আমি চিন্তা করেছি আর আসবো না। ঠিক আছে, এসো না, আমি এসে দেখা করে যাব। ওকে, বাই মা। আমার কিন্তু নিমিকেই সন্দেহ হচ্ছে, কারণ তপু কেন ওই বাসার সামনে যাবে? নিশ্চয়ই নিমি যেতে বলেছে। ভাই, নিমি সেরকম মেয়ে না। তখন এই ঝামেলা সামলাবে কে? সানিয়াত, একটা কথা তোর পরিষ্কার বোঝা উচিত। নুদরাত যদি এই বাসার সামনে রাস্তা দিয়ে যায় তাহলে কি ধরে নেব যে সে তোর কাছে এসেছিল? না, তা কেন? তাহলে রাহাতের ওইভাবে ভাবাটা ঠিক হচ্ছে না, এটা ওকে বোঝাতে হবে। কে বোঝাবে? যে বুঝতে চায় না তাকে তো আর বোঝানো যাবে না। ভাইয়া, তাহলে এখন কি হবে? নিমির গায়েও নাকি হাত তুলেছে। কি? নিমির গায়ে হাত তুলেছে? ও হ্যাঁ, আমিও তখন কথা বললাম, কান্নাকাটি করছি। তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলা ভালো। আমি রাহাতের সাথে কথা বলবো, যা হবার হবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ফারজান খুব ভালো ছিল, বুঝলে? ও বুঝতে পেরেছে। আসলে ফারজান নুমায়রাকে সত্যি ভালোবাসে। নুমায়রার জন্য সে সব কিছু ত্যাগ করে এখন বলতে গেলে ওর কিছুই নেই। আমার তো অনেক কিছু আছে, ফারজানের জন্য কিছু একটা করে দেব। অবশ্য ফারজান যদি গ্রহণ করে তবে। করবে। যে ছেলে এত বড় ত্যাগ করতে পারে সে কখনো লোভী হবে না। দেখো, ওদের কত সম্পত্তি, যেমন বিষয় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান, এত কিছু ছেড়ে চলে এসেছে। আমি খুব অবাক হয়েছি, বুঝলে? ফারজান নুমায়রাকে সত্যি সত্যি ভালোবাসে। তুমি এবার নিশ্চিন্তে গিয়ে ঘুমাও। আমার না খুব হালকা লাগছে। আমার তো খুব ভারী লাগছে। তোমার ছেলে বাংলোয় গিয়ে খুব ফুর্তি করছে, আর আমি এদিকে ব্যবসা সামলাচ্ছি। একটা গান শুনো, ফারজান আর নুমায়রার নতুন সংসার করা উপলক্ষে।
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।